রাজ্যে রেশন ব্যবস্থার গুণগত মান নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। অনেক ক্ষেত্রে অভিযোগ উঠেছে রাজ্যে বিতরণ হওয়া রেশন সামগ্রীর মান অত্যন্ত নিম্নমানের, ফলে সাধারণ মানুষ সেই খাদ্যদ্রব্য খেতে পারছেন না। অনেক ক্ষেত্রে বাধ্য হয়ে তা বিক্রি করে দিচ্ছেন বা পশু খাদ্য হিসেবে ব্যবহার করছেন। এই প্রেক্ষিতে গোঘাটের বিজেপি প্রার্থী প্রশান্ত দিগারের দাবি, বর্তমান ব্যবস্থায় রেশন দ্রব্যের গুণগত মানের স্বচ্ছতার অভাব রয়েছে এবং বরাদ্দ অর্থের সঠিক ব্যবহার হচ্ছে না। তার বক্তব্য, ক্ষমতায় এলে উন্নত মানের চাল, গম ও আটা সরবরাহ নিশ্চিত করা হবে, যাতে প্রকৃত উপভোক্তারা উপকৃত হন। অন্যদিকে একাধিক রেশন ডিলার সংগঠনের অভিযোগ, তারা পর্যাপ্ত পরিমাণে রেশন সামগ্রী পাচ্ছে না এবং কমিশন সময় মতো দেওয়া হচ্ছে না। এর ফলে তাদের আর্থিক অনিশ্চয়তা বাড়ছে এবং পেশাগত ক্ষেত্রে নানা প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হচ্ছে। এ বিষয়ে বিজেপি প্রার্থী প্রশান্ত বাবু জানান, রেশন ডিলারদের এই সমস্ত সমস্যার বিস্তারিত রিপোর্ট তার কাছে রয়েছে। তিনি রেশন ডিলারদের উদ্দেশ্যে আবেদন জানিয়ে বলেন, বর্তমান সমস্যার চাপে কোনোভাবেই যেন কেউ চরম সিদ্ধান্ত বা আত্মহত্যার পথ বেছে না নেন। একই সঙ্গে তিনি আশ্বাস দেন, বিজেপি ক্ষমতায় এলে রেশন সমস্যার সার্বিক সংস্কার করে ডিলারদের সমস্ত সমস্যার সমাধান করা হবে। পশ্চিমবঙ্গে রেশন ব্যবস্থায় প্রথম বলি, রাজ্য সরকার যে রেশনটা মানুষের মধ্যে ডিস্ট্রিবিউশন করছে, যেটা কেন্দ্র দিচ্ছে, অর্থ ব্যবস্থা কেন্দ্র দিচ্ছে, রাজ্যের মাধ্যমে ডিস্ট্রিবিউশন হচ্ছে। রাজ্য এত নিম্নমানের চাল এবং আটা দিচ্ছে, যেটা এতটা পরিমাণ, পর্যাপ্ত পরিমাণ টাকা কেন্দ্র দিচ্ছে চালের জন্য, আটার জন্য, যেটা মার্কেটে খোলা বাজারে ক্যাটাগরির যে মালগুলো পাওয়া যায়, চাল এবং আটা, সেই কোয়ালিটি মাল দিতে পারবে, যে টাকাটার ব্যবস্থা করছেন কেন্দ্র। কিন্তু রাজ্য সরকার এমনই এটার একটা চক্র করছে, একেবারে নিম্নমানের চাল এবং আটা পৌঁছাচ্ছে, যেটা বাজারে মানুষ খেতে পারছে না। গরিব মানুষ তারা দুটো খাওয়ার জন্য তাদের স্বাস্থ্যসম্মত এবং তাদের খাবারটা স্বচ্ছতার সাথে দেওয়ার জায়গায় এমনই করছে যে খাবারটা মার্কেটে লোককে বিক্রি করতে হচ্ছে, ব্ল্যাকে পশু খাদ্য হিসেবে আবার যাচ্ছে, যেটা মানুষের খাওয়ার কথা। তো আমি এটুকু বলতে পারি আপামর নাগরিকদের, যে বিজেপি সরকারে এলে রেশন ব্যবস্থায় সঠিক মানের চাল এবং গম বা আটা, যেটা এইটা সঠিক মানের, একবারে উচ্চ মানের শস্য দিয়ে বানানো জিনিস আপনারা পাবেন, এটুকু আমি বলতে পারি। যেটা যে কোনো মানুষই খেতে পারে। আর দ্বিতীয়ত, যেটা রেশন ডিলারদের বর্তমানে একটা বড় সমস্যা আছে, ওনারাও, আমরা রেশন ডিলারদেরকে আশ্বস্ত করছি যে আমরা জানি আপনাদের যে কী সমস্যাগুলো হচ্ছে, অলরেডি আমাদের কাছে রিপোর্ট আছে, ইনপুট আছে, যে আপনাদের ওজনে যেমন আপনাদেরকে একটা গরমিলের জায়গায় ফেলে দিচ্ছে, আপনারা পাবলিককে দিচ্ছেন, ওজন দিতে হচ্ছে আপনাকে, কিন্তু আপনি যখন বস্তার মালটা পাচ্ছেন তখন 50 কেজি মালটা 50 কেজি পাচ্ছেন না। আপনাদের কমিশনের টাকাটা মাসের শেষে, মাসের শুরুতেই যে পাওয়ার কথা সেটা পাচ্ছেন না, আপনাদেরকে বিভিন্নভাবে বঞ্চিত করছে পশ্চিমবঙ্গ সরকার, এটা আমরা জানি। তবে আমি রেশন ডিলারদেরকে আশ্বস্ত করছি, আমরা যেমন মানুষকে সঠিক মানের রেশন শস্য খাদ্যদ্রব্য দেবো, বিতরণের ব্যবস্থা করাবো, তেমন রেশন ডিলারদের যে দাবি দাবাগুলো আছে, রেশন ডিলারদের যেগুলো ন্যায্য প্রাপ্য, সেই বিষয়ে আমরা নিশ্চিতভাবে পাশে থাকবো, রেশন ডিলারদের জন্য আগামী দিনে পাশে থাকবো। এবং যাতে স্বচ্ছতার সাথে গোটা পশ্চিমবঙ্গে গণবন্টন, রেশন বন্টন যাতে হয় সুষ্ঠুভাবে, সুন্দরভাবে, তার জন্য আমরা উভয় পক্ষের পাশে থাকবো। উভয়ের দিকটাই বিবেচনার মধ্যে আছে আমাদের। শুধু সরকারটা হতে দেন, পশ্চিমবঙ্গে 4 মে বিজেপি সরকার হবে, আর হলে আপনাদের সমস্ত সমস্যার সমাধান আমরা করব, এটুকু বলতে পারি। আর আরেকটা জিনিস, আমি বিনয়ের সাথে হাত জোড় করে রেশন ডিলারদেরকে বলবো যে দাদা ভাই, আপনারা কেউ যে আত্মহত্যার খবর পাচ্ছি আপনাদের মধ্য থেকে, যে আপনারা যে সমস্যার সম্মুখীন হয়ে আপনারা নিজেদেরকে না বাঁচিয়ে রাখতে পেরে আপনারা আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন, এখানটার থেকে সরে আসুন। আপনারা আন্দোলন করুন, সরকারের যে বিরুদ্ধে, পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে আন্দোলন করুন, সমস্যা নেই। আপনারা আদালতে যান, আমরা আপনাদের সাথে আছি। প্লাস আর একটু দিন, কিছুদিন কষ্ট করুন, অপেক্ষা করুন, বিজেপি সরকারে এলে আপনাদের বন্দোবস্ত হবে, কোনো চিন্তা নেই। আপনাদের যে সঠিক পরিষেবা যাতে আপনারা দিতে পারেন, মানুষের কাছে পৌঁছাতে পারেন, আপনারাও যেটুকু প্রাপ্য সেটা আপনারা যাতে সঠিক সময়ে সঠিকভাবে পান, সেই ব্যবস্থা বিজেপি সরকার করবে, এটুকু আমি বলতে পারি। এবার হাতের কাছেই মিলবে অত্যাধুনিক ও নির্ভরযোগ্য স্বাস্থ্য পরিষেবা। আরামবাগ, খানাকুল ও পরশুরা থানা এলাকার মানুষদের জন্য এক বড় সুখবর। খানাকুলের সেকেন্দারপুরে গড়ে উঠেছে একটি আধুনিক ও সুসজ্জিত নার্সিং হোম, লাইফলাইন হেলথ কেয়ার। ডাইরেক্টর সঞ্জয় পালু। এই নার্সিং হোমে রয়েছে 24 ঘন্টা রোগী দেখানোর ও ভর্তি করার সুব্যবস্থা। সঙ্গে রয়েছে বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা, অভিজ্ঞ
পরিষেবা ও যত্নশীল ব্যবস্থাপনায় আপনার সুস্থতার নির্ভরযোগ্য ঠিকানা লাইফলাইন হেলথ কেয়ার। যোগাযোগ 9735481158 7432984404।